ঢাকাই চাট, এটার দাম রয়েছে 50 টাকা। ঘন্টা না একটু হার্ড রয়েছে, তা দিয়ে বানায়, ভেটকি দিয়ে বানায়, আমি সেই কন্ট্রোভার্সির মধ্যে যাবো না। 50 প্লাস 90 মিষ্টি সিঙ্গারা, ঝাল সিঙ্গারা, ক্ষীরের সিঙ্গারা, মালপোয়া, গজা, আম আদা তেঁতুল দিয়ে বানানো, বেশ ঘন ছোলার ডাল, ঠিক আছে, তার উপরে চাটনি দেওয়া, জিরে গজা, ঢাকাই পাউডার থাকে, ঢাকাই চাট থাকে। এটা হচ্ছে প্রন কবিরাজি। কবিরাজি অতটা আমার ভালো লাগে না, আমি ভালো পরিমাণে প্রন রয়েছে। যেটা মেন ইউসপি না, সেটা হচ্ছে এদের তরকারিটা। মোমোটা বিভৎস জুসি, কাসুন্দিতে ডুবিয়ে একদম যুগল বন্দিটা খুব দারুণ। কিসপাইয়া কাসুন্দি বাঙালিদের কাছে কি জিনিস সেটা বাঙালি ছাড়া কেউ জানে না। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোথায় এসেছি তোমরা সেটা থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো। আজকে চলে এসেছি হাতিবাগান। এখানে কিছু ফেমাস খাবারের দোকানের ভিডিও আজকে তোমাদের আমি শেয়ার করব। আর যেটা বলার বিষয়, আজ থেকে নতুন একটা জিনিস স্টার্ট করতে চলেছি, সেটা হচ্ছে আজ থেকে তোমরা এই ভিডিওতে তোমরা যা কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে তোমাদের সেই কমেন্টগুলোর অ্যান্সার আমি নিজের মুখে শোনাবো। এই হাতিবাগান চত্বরে মানে যারা এসপ্ল্যানেড এসছো না, বা এসপ্ল্যানেড গেছো যারা, তারা এই হাতিবাগান আসলে বুঝবে এসপ্ল্যানেড মার্কেটও এর কাছে ছোট অনেক, কারণ এখানে প্রচুর ভ্যারাইটিস আইটেম রয়েছে, অনেক ধরনের দোকান রয়েছে, যেগুলো তোমরা আস্তে আস্তে ভিডিওতে দেখতে পাবে। বাট হ্যাঁ, খাবারের দোকানে এখানে প্রচুর ভ্যারাইটি। তো আমরা আজকে সেই খাবারের দোকানগুলো ট্রাই করবো আর তোমাদের দেখাবো। চলো ভিডিওটা স্টার্ট করি। দাঁড়িয়ে রয়েছি গদাই কচুরির দোকানের সামনে। তো দাদা, এই দোকানটা কত বছর হলো? আমাদের এটা 50 প্লাস 9 বছর। নামটা কার নামে দোকানটা? এটা অ্যাকচুয়ালি আমার বাবার নাম। বাবার নামে। স্টার্ট কে করেছিল? উনি স্টার্ট করেছিলেন? আমার দাদু স্টার্ট করেছে। দাদু, বাবা, জেঠুরা সবাই কাকারা মিলে আছে। এখন কি তুমিই থাকো দোকানে? আমি থাকি, বাবা থাকে, আমাদের অন্য দোকান আছে। দোকানে কি কি পাওয়া যায় একটু বলে দাও। কচুরি থাকে, সিঙ্গারা থাকে, মিষ্টি সিঙ্গারা, ঝাল সিঙ্গারা, ক্ষীরের সিঙ্গারা, মালপোয়া, গজা, জিরে গজা, আর ঢাকাই পাউডার থাকে, ঢাকাই চাট থাকে, তরকারির মধ্যে আলুর দম, ছোলার ডাল, আলু মটরের তরকারি থাকে, হালুয়া থাকে, সুজিটাও ওটা রোববার করে হয়। আচ্ছা, কেউ যদি এখানে আসতে চায় কি করে আসতে পারে একটু বলে দাও। আমাদের হাতিবাগান মোড়ে যে কাউকে গদার কচুরি বললে চিনিয়ে দেবে। ওকে, আর রত্নগিরির অপোজিটে। ঠিক আছে। তো আজকে আমাদের হাতিবাগান স্ট্রিট ফুড ট্যুরের ফার্স্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে গদার কচুরি। ওখান থেকে নিয়ে নিয়েছে কচুরি, এরকম কচুরি যেগুলো তোমরা আলুর দম দিয়ে নিলে পার পিস 10 টাকা পড়বে। আর যদি তোমরা এক ধরনের তরকারি আছে, সেই তরকারিটা তোমাদের একটু বাদে দেখাচ্ছি, সেই তরকারি দিয়ে যদি নাও তাহলে পার পিস 6 টাকা পড়বে। তো আমরা আলুর দম নিয়ে ফার্স্ট ট্রাই করছি এরকম সাইজের কচুরি। চলো। একটা হিঙের কচুরি, খুব সুন্দর একটা হিঙের ভালো ফ্লেভার আসছে। এর সাথে একটা চাটনি দিয়েছে। এটা কি দিয়ে তৈরি হয় বলে দাদা? আম আদা আর তেঁতুল দিয়ে বানানো। চলো একবার আলুর দম দিয়ে নিয়ে একটু চাটনিতে লাগিয়ে খাই। আরো বেটার লাগছে। তো তোমাদের এই যেটা প্লেটটা নাও আলুর দম দিয়ে, এটা প্লেট পড়বে 40 টাকা। আর যদি তোমরা আলুর দম ছাড়া ওদের যে নর্মাল তরকারিটা হয় সেই তরকারি দিয়ে নাও, তার দাম পড়বে 24 টাকা, পার পিস 6 টাকা। তো তরকারিটা আমি তোমাদের দেখিয়ে দিই কিরকম তরকারি আছে। দেখো, এর মধ্যে এরকম সয়াবিন রয়েছে, আলু রয়েছে, আর উপর দিয়ে চাটনিটা দিয়ে দিয়েছে, হালকা ঝোল ঝোল তরকারিটা। চলো এবার কচুরি দিয়ে খাওয়া যাক এই তরকারিটা। আমার পার্সোনালি না এই তরকারিটা কচুরিটা খেতে বেশি ভালো লাগছে। তো এখানে তরকারির সাথে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা দেখিয়ে দিই, বেশ ঘন ছোলার ডাল, ঠিক আছে, তার উপর দিয়ে চাটনি দেওয়া, দেখতেই পাচ্ছ বেশ ভালোই ঘন ছোলার ডালটা। চলো, একটু মিষ্টি মিষ্টি। এখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে 6 টাকা পিস যে কচুরি তোমরা পাবে, ওটার সাথে তোমরা আলুর দম পাবে না, এই ছোলার ডাল বা তরকারি এটা পাবে। আর আলুর দম দিয়ে যদি তোমরা খেতে যাও পার পিস 10 টাকা করে পড়বে। তো নেক্সট আমি যেটা নিয়ে নিয়েছি সেটা ট্রাই করবে বিকিদা। তো বিকিদা চলো, এটা হচ্ছে ঢাকাই চাট, এটার দাম রয়েছে 50 টাকা। আর একটা সিম্পলে পাওয়া যায় যেটার মধ্যে শুধু মাঝখান দিয়ে তরকারি দেওয়া থাকে, যেটা ঢাকাই পরোটা, যেটার দাম রয়েছে 30 টাকা। তো এটার মধ্যে শুধুমাত্র অ্যাডিশনাল থাকে দই, চাটনি আর ঝুড়ি বাড়াটা, সেটার জন্য এটার দাম হয়ে যায় 50 টাকা। চলো ঢাকাই পরোটা কি করে খেতে হয় দেখাচ্ছি। এরকম পরোটাটা ভাঙবে, দেন এখানে তরকারিটা থাকে, তরকারি আর ঝুড়ি বাড়াটা একসাথে ভাঙবে, এটা এরকম ভাবে নেবে, নিয়ে তরকারি ঝুড়ি বাড়ার সময় খুব ভালো খেতে আছে, একদম খুব ভালো খেতে। তোমরা এসে ট্রাই করতে পারো। তো আমাদের আজকে হাতিবাগান ফুড ট্যুরের নেক্সট যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে দিলরুবা রেস্টুরেন্ট। অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ, হালকা কোজি স্পেসের মধ্যে বেশ কিছু টেবিল রয়েছে, আর বেশ ভালোই সিটিং ক্যাপাসিটি রয়েছে। এনাদের এসি আর নন এসি সেকশন দুটোই রয়েছে, বাইরের দিকে নন এসি সেকশন আর ভেতরের দিকে এসি সেকশন। নন এসি সেকশনের প্রাইসটা এসি সেকশনের থেকে 12% এক্সট্রা। তোমাদের এখানকার মেনুটা একবার দেখিয়ে দিই। এখানে এরকম মেনু রয়েছে, দেখে নাও, তোমরা পজ করে দেখে নিও।
এখানে অনেক কিছু রয়েছে। এটা রয়েছে প্রন কবিরাজি, এটার প্রাইস রয়েছে 160 টাকা। তার সাথে নিয়ে নিচ্ছে একটা ডায়মন্ড ফিশ ফ্রাই, যেটার দাম রয়েছে 120 টাকা। ঠিক আছে, ফার্স্টটাকে কবিরাজিটা ট্রাই করবো। ফার্স্টে যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এদের কাসুন্দি। ঠিক আছে, যেরকম চাইনিজ দোকানে থাকে না, সাইডে সাইডে সস, সোয়া সস, ভিনিগার, চিলি ভিনিগার, তো সেম টাইপস অফ এখানে এরকম কাসুন্দি রয়েছে। তো সব ফার্স্টে কাসুন্দি ঢেলে নেবো, দেন পুরো ভেঙে গেল। আসল জিনিসটা দেখিয়ে দিই। ঠিক আছে, ফার্স্ট এটার ভেতরটা তোমাদের যদি দেখাই, প্রচন্ড গরম রয়েছে। এরকম প্রন রয়েছে, বেশ ভালো পরিমাণে প্রন রয়েছে। ঠিক আছে, কাসুন্দিতে লাগিয়ে প্রনটা না একটু হার্ড রয়েছে, বাট খুব সুন্দর ফ্লেভারটা আসছে প্রনের। মানে এটাকে আমি অনেক জায়গাতে ফিশ কবিরাজি খেয়েছি, বাট কোনোদিন প্রন কবিরাজি খাইনি। তো এখানে মেনুতে দেখে আমি ফার্স্টেই অর্ডার করলাম। ওটা এক্সাইটিং লাগলো জিনিসটা, যেরকম কবিরাজির কোটিং থাকে, ডিমের ফ্লেকি কোটিং, তার ভেতরে মাছ। কোটিংটা ফার্স্ট ট্রাই করি। ভালো। প্রথমে হালকা কনফিউজ ছিলাম যে প্রন কি ভালো পরিমাণে থাকবে, কারণ প্রনের যা দাম, বাট হ্যাঁ, প্রন ভালো পরিমাণে আছে। ভালো খেতে, 160 টাকা অনুযায়ী খুব ভালো। এটা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এনাদের ফিশ ফ্রাইটা, এটার দাম রয়েছে 120 টাকা। তোমাদের ভেঙে দেখাই, আসো। বেশ ভালো পরিমাণে মাছ রয়েছে। তোমাদের আবার কোটিংটা দেখিয়ে দিই। ম্যারিনেশনটা এরকম রয়েছে, দেখো। চলো একটা বাইট দেওয়া যাক। ফিশ ফ্রাই কাসুন্দিতে ডুবিয়ে একদম যুগলবন্দিটা খুব দারুণ। ফিশ ফ্রাই আর কাসুন্দি বাঙালিদের কাছে কি জিনিস, সেটা বাঙালি ছাড়া কেউ জানে না। খেতে কিন্তু যথেষ্ট ভালো, বাট একটা ভেটকি মাছের যে একটা ফিশি ফ্লেভার থাকে না, যেটা ভাঙলেই একটা নাকে হিট করে ফ্লেভারটা, বা মুখে দিলেই মুখের টেস্ট বাডসে একটা হিট করে, সেটা আমি পেলাম না। বাট 120 টাকা অনুযায়ী খুবই ভালো। বাট আমি জানি না যে এটা বাসা দিয়ে বানায় কি ভেটকি দিয়ে বানায়, আমি সেই কন্ট্রোভার্সির মধ্যে যাব না। 120 টাকা যেটা দিচ্ছে সেটা এনাফ। তোমার কেমন লাগলো খাবারগুলো বলো? ড্রাগন ফিশ ফ্রাই যেটা রয়েছে ওটা আমার একটু ভালো লেগেছে, কিন্তু আমার কবিরাজি অতটা আমার ভালো লাগে না। আমি আগেও খেয়েছি, ভালো লাগে না, তবে খেতে খুব ভালো। প্রনের একটা খুব ভালো ফ্লেভার ছিল। আর ফিশ ফ্রাই যেটা রয়েছে এটা ভেটকি দিয়ে নয়, এটা বাসা দিয়ে তৈরি করা, যেটা ভেটকির ফ্লেভার কিছুতেই আসছে না। 120 টাকাতে এটা ভালো, খারাপ না। তো আমাদের আজকের হাতিবাগানের ফুড ট্যুরের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এই খানা খাজানা। এটা অনেক পুরনো দোকান। এই দোকানটা খোলে ঠিক বিকাল 4:30টার সময়। আহা, এখানে নানপুরি ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। ফেমাস খানা খাজানা নানপুরি। এরকম ভেতরে কিছু বেশ সিটিং ক্যাপাসিটি রয়েছে ভালোই। আর এরকম এখানে খাবারগুলো দেওয়া হয়, বেশ ভালোই ঘন তরকারি। তো ওই দাদা দেখতে পাচ্ছ যে এখানে নানপুরি ভাজছে, তার দোকানটা কত বছর হলো? 30 বছর। তো তুমি এখানে কত বছর ধরে কাজ করছো? 3 বছর। ঠিক আছে, তো এখান থেকে খাবার আমি নিয়ে নিয়েছি। নানপুরি এসে গেছে, পার পিস নানপুরি 12 টাকা দাম। 2 পিস নিয়েছি 24 টাকা দাম। দেখিয়ে দিই একবার। এরকম 2 পিস নানপুরি থাকে, এরকম মোটা, আর তার সাথে এরকম কাবলি ছোলার তরকারি থাকে, উপর দিয়ে স্যালাড দিয়ে দেয়, আর একটা তেঁতুলের চাটনি দেওয়া থাকে। যেটা বলার বিষয়, কলকাতা স্ট্রিট ফুড যারা মানে খেয়েছো, যারা কলকাতায় ঘোরো, তারা জানো যে এখানে যে কোনো জায়গাতে এরকম নানপুরির দোকান প্রচুর জায়গায় আছে। তো অনেক জায়গায় তো নানপুরি পাওয়া যায়, বাট এই জায়গাটার এত নাম কেন, এই খানা খাজানার এত নাম কেন হাতিবাগানে, সেটা আমি জানার জন্য আজ এখান থেকে ট্রাই করবো খাবারটা। বেশ ভালো সাইজের নানপুরি। তো চলো খাওয়াটা স্টার্ট করি। বেশ ফ্লাফি প্লাস বেশ নরম। ঠিক আছে, কাবলি ছোলার তরকারি দিয়ে। আমার যেটা মনে হয়, এটা যেটা মেন ইউএসপি না, সেটা হচ্ছে এদের তরকারিটা। কারণ এই তরকারিটা এত সুন্দর না, হালকা মিষ্টি, হালকা ঝাল, দারুণ খেতে। খুব একটা বেশি মশলাদারও না, খুব ভালো খেতে। একটু তেঁতুলের চাটনি দিয়ে, দারুণ লাগছে। এবার বুঝলাম কেন এইখানে লোক এত ভিড় করে। তাহলে আমি খাবারটা এনজয় করি, দেখা হচ্ছে নেক্সট জায়গায় গিয়ে। চলো। তো আজকের ভিডিও লাস্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে এই ডি কিচেন দোকানটা। এই দোকানটির মোমোর নাম অনেকবার আমি শুনেছি, তো তাই জন্য আমি এখান থেকে আবার মোমো ট্রাই করার জন্য চলে আসলাম। মোমোটার মধ্যে দেখিয়ে দাও কি কি রয়েছে। এরকম 5 পিস মোমো থাকবে, আর তার সাথে এরকম স্যুপ রয়েছে। স্যুপের কোয়ান্টিটি আরো থাকে, বাট আমি একটু কম দিতে বলেছি, কারণ আমাদের পেট অলরেডি ভর্তি। বেশ ভালো ক্লিয়ার স্যুপ, হালকা কর্নফ্লাওয়ার রয়েছে, আর এরকম চাটনি দিয়েছে। এটা তার সাথে 5 পিস মোমো। ওটা খাই। স্টাফিং ছিল, এগিয়ে দিয়ে আসো। বেশ ভালো পরিমাণে মাংস রয়েছে,
আর বিভৎস জুসি, মোমোটা বিভৎস জুসি। নাম শুনেছিলাম, বাট এখানে এসে ট্রাই করে বুঝলাম যে সত্যি অর্থিক, খুব ভালো। ওদিকে এত ভিড় ছিল, আমি ঠিক করে ভিডিওটা বানাতে পারছিলাম না তোমাদের জন্য। আর আমার এত ভালো লাগলো না মোমোটা, আমি আর এক প্লেট অ্যাড অন করিয়ে নিয়েছি। দেখো পুরো প্লেট ভর্তি মোমো। তোমাদের স্যুপটাকে খেয়ে দেখাই কেমন। স্যুপটা বেশ ভালো টেস্ট আছে। আমার পেট পুরো ভর্তি ছিল, বাট তাও এত সুন্দর টেস্ট না, আমি আর একটা নিতে বাধ্য হলাম। তোমাদের কোনো দোকানের লোকেশন ঠিকঠাক ভাবে বোঝাতে পারিনি, তো আমি একটা কাজ করব, আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের আমি এই প্রতিটা দোকানের আমি লোকেশন শেয়ার করে দেবো। তো আমি খাবারটা কমপ্লিট করি, দেন দেখা হচ্ছে। আজকে তোমাদের জন্য অনেক খেটে আমি ভিডিওটা বানালাম, তো তোমরা মেক শিওর একটা লাইক করে দিও। ভিডিওটা খুব ভালো লাগলে তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও। আর যদি আরো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আরো এরকম আরো ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পারো আমার চ্যানেলে। আর আমি তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি, কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরো ভালো ভিডিও আনতে পারবো তোমাদের জন্য। তোমরা অনেকে ভিডিও দেখো বাট কেউ সাবস্ক্রাইব করো না, তো প্লিজ সাবস্ক্রাইব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন কোন একটা অন্য ভিডিও নিয়ে অন্য জায়গায়। চলো বাই। ডেসক্রিপশন আমি সরি, তো আমি তাহলে আরো ভিডিও স্টার্ট করে দেব। তো তোমাদের আমার দোকানটি ঠিকঠাক ভাবে লোকেশনটা তোমাদের স্টার্ট করে দেব। তো আমি সেটা ট্রাই করতার জন্যই আজকে তো, বাট এখানে এত নাম কিসের জন্য সেটা আমি প্রনের বলছি, সরি ভুল। এখানে কিছু ফেমাস রেস্টুরেন্টে খাওয়ার, ফেমাস রেস্টুরেন্ট কেন, এই খানা খাজানা নানপুরি, এই প্লেয়ার্স অন হয়ে গেছে। একটু ক্লোজে আয়, একটু ক্লোজে আয়।